সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশী টেকসই উন্নয়নে সাতক্ষীরায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ইস্টার্ন ব্যাংকের সহায়তায় উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কুইজ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নকে বড় পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। বৈচিত্র্যময় প্রকৃতির উপকূলীয় জনপদ সাতক্ষীরা। একদিকে অবারিত সবুজ সুন্দরবন, অন্যদিকে কপোতাক্ষ, ইসামতি, খোলপেটুয়া ও যমুনা নদীর বিশাল জলরাশি, যেন রংতুলির আঁচড়ে প্রকৃতির মনোরম ক্যানভাস। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে করুণ বাস্তবতা। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমবর্ধমান ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ উপকূলবাসীর জীবনে বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় উপকূলে নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ম্যানগ্রোভ বন ও উপকূলীয় অঞ্চলের গাছপালা জলোচ্ছ্বাস, ঝড় ও সাইক্লোনের প্রভাব প্রায় 40 থেকে 70% পর্যন্ত হ্রাস করতে পারে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরায় উপকূলীয় সুরক্ষা এবং লবণাক্ততা প্রভাব মোকাবেলায় বেশি বৃক্ষরোপণ জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আসুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এই জেলার উপকূলে সবুজের বেষ্টনী তৈরির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই জেলা হিসাবে গড়ে তুলি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে পরিবেশ রক্ষার অঙ্গীকার উপকূলীয় অঞ্চলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। আগামী দিনের সচেতন প্রজন্ম গড়তে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রকৃতির পাঠে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। গাছ কি উপকার করে, গাছ রোপণ কেন দরকার, অক্সিজেন ছাড়াও জীবন ধারণের জন্য আরো যেসব জিনিস প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, গাছের পাতা, কাণ্ড, মূল এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রত্যেকটি জায়গাতেই যদি বৃক্ষরোপণ কর্মসূচি হতো বা পরিচালনা করা যেত, অনেক গাছ আমরা লাগাতে সক্ষম হতাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এবং তোমার শিক্ষকদেরকে সাথে নিয়ে তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ সড়কের দুই পাশে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা। যে বৃক্ষরোপণের যে সচেতনতা সেইটা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কুইজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে তাদের সচেতনতা। উপকূলীয় অঞ্চলের অবহেলিত এলাকায় বৃক্ষরোপণ যে কর্মসূচি গ্রহণ করেছে, এই জন্য প্রকৃত জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে ইবিএল এর যে অঙ্গীকার, সেটা তারই একটা বহিঃপ্রকাশ। এবং গাছগুলো বড় হয়ে গেলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। উপকূলীয় জনপদের সুরক্ষায় সবুজায়নে তরুণ প্রজন্মের ছোট্ট অঙ্গীকারই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের ভিত্তি। আর তাদের হাত ধরেই নিশ্চিত হবে সবুজ শ্যামল জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই।